মল্লিকার্জুন খাড়গে আইএনসির কংগ্রেসের জাতীয় সভাপতি। তিনি জাতীয় সভাপতির দিক থেকে পশ্চিমবঙ্গের থাক না কেন জাতীয় দলের সর্বভারতীয় সভাপতি, তিনি রেখে রেখে বলছেন দুরকম তিন রকম ভাবেই বলছেন যে বিজেপির পক্ষের শক্তি যারা বেশি শক্তিশালী না হয় সেটা তাকে খেয়াল রাখতে হচ্ছে, আবার বিজেপির কার্যত প্রকারান্তরে যারা তৃণমূলের মতন সাহায্য করে তাদের সঙ্গেও থাকতে পারছেন না, বাইরেও থাকতে পারছেন না। এই কারণে কিন্তু আসেননি অধীর চৌধুরীর নির্বাচনে, ওরা আসেননি কারণ ওরা মমতা ব্যানার্জিকে সামনাসামনি কিছু বলতে চাইছেন না, আবার বিশ্বাসও করেন না। অধীর চৌধুরীর বক্তব্য হচ্ছে যে মল্লিকার্জুন খাড়গে তিনি কংগ্রেসকে ধ্বংস করছেন, আর মল্লিকার্জুন খাড়গের বক্তব্য হচ্ছে অধীর চৌধুরী যদি সিদ্ধান্ত না মানেন তাহলে বেরিয়ে যেতে পারেন। তাহলে হয় অধীর চৌধুরী দল ছাড়ুন আর নয় খাড়গে অধীর চৌধুরীকে বহিষ্কার করুন, দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিআইএম এরা মিলিতভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়ছে, এটা মানুষ বোঝে। মানুষকে এতটা রাজনৈতিকভাবে অচেতন এবং মূর্খ মনে করার কারণ নেই। এই নাটক, এই সুমো রেসলিং বন্ধ হোক পশ্চিমবঙ্গের মাটিতে, এটাই কাম্য। সেজন্য তৃণমূলের বিসর্জন দিতে হবে যে কোনো মূল্যে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলছেন অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়, সিদ্ধান্ত নেয় হাইকমান্ড। যার পাল্টা অধীর রঞ্জন চৌধুরী বলছে বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই করছি, দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারবো না। আর এরই মধ্যে আপনাদের শোনাবো এর আগে ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে পরপর দুদিন ঠিক কি বলেছিলেন তৃণমূল নেত্রী। ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। আর ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়ান বদলকে তীব্র কটাক্ষ করেন জেপি নাড্ডা। তৃণমূল নেত্রীর মানসিক স্থিরতা নিয়েও প্রশ্ন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। इलेक्शन के बीचों बीच व्हाई डू यू थिंक शी सेड कि मैं अलायंस से बाहर आती हूं और मैं आउटसाइड सपोर्ट दूंगी अगर इंडिया अलायंस की सरकार बनती है? इलेक्शन के बीचों बीच ऐसे क्यों कहा? वो जाने, लेकिन सेल्फ सीकिंग इंपॉर्टेंस के लिए तो हमेशा ही वो कुछ करती रहती हैं। कभी भी अलायंस की मीटिंग में गई तो बीच में उठ के आना जाना, अपनी बात बोल करके निकल जाना, ऐसी सब चीजें चलती रहती हैं। क्योंकि नाम भी उन्होंने ही दिया था इंडिया अलायंस का, और उसके बावजूद इलेक्शन के बीचों बीच शी हैज डन दिस। मैं उनका थॉट प्रोसेस क्या है इसके बारे में तो मैं नहीं कह सकता हूं, लेकिन वो कोई बहुत स्टेबल माइंड की हैं, ऐसा उनका कर्तृत्व हमने नहीं देखा है।